হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মসুর ডালের ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। চেষ্টা করেছি খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে অসাধারণ একটি রেসিপি শেয়ার করার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি, যেটা বড় দানা বা ছোট দানা যে কোনোটাই হতে পারে, কোনো সমস্যা নেই। এরপর পানি দিয়ে খুব ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিচ্ছি। যতক্ষণে না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ এগুলোকে ধুয়ে নিতে হবে। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ডালটাকে ভিজিয়ে রাখার পর এভাবে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর 3টা শুকনো মরিচ আর তেজপাতা ভাজার পর হালকা একটা গ্রান বের হবে, সে পর্যায়ে পেঁয়াজ দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। এবার 3 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একসাথে কিছুক্ষণ পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এবার এগুলোকে হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। চাইলে আপনারা আরেকটু কমিয়েও দিতে পারেন। এগুলোকে পেঁয়াজের সাথে একটু মিলিয়ে নিচ্ছি, খুব বেশি ভাজা যাবে না। 4-5 সেকেন্ড ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা ডালটাকে। আমি কিন্তু এখানে হলুদ মরিচ দেওয়ার পর পানি না দিয়ে ডালটা দিয়ে দিলাম। এখন ডালটাকে মরিচ এবং হলুদ মেশানো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে ভুনে নিতে হবে, এই জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এভাবে তেলের সঙ্গে ডালটাকে ভেজে তারপর রান্না করলে ডালটা একদম গলে গেলেও দেখতে আস্তে আস্তেই মনে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। ডালটাতে একেবারে বেশি পানি দিলাম না, এই জন্য ডালটাকে আগে ভুনে নিতে হবে। এভাবে ভুনে নিলে ডালটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মিডিয়াম লো হিটে এই ডালটাকে আমি 3-4 মিনিটের মতো ভুনে নিলাম। কোনো অবস্থাতেই চুলার আঁচ বাড়িয়ে রেখে এগুলোকে ভাজা যাবে না, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। সব কিছু একসাথে ভালোভাবে ভুনে নেওয়ার পর এবার এর মধ্যে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য ঠিক 3 কাপ পরিমাণ পানি এখানে দিতে হবে, এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না। এখন নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে বাকি রান্নাটা করতে হবে। মিডিয়াম হিটে ডালটাকে 8-10 মিনিটের মতো রান্না করে নিলাম। ডালটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গেছে। এ পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। আর এখন ডালটাকে এভাবে একটু হালকাভাবে নেড়েচেড়ে ভেঙে দিতে হবে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভুনা ডালটাতে ভাগার দেওয়া হয় না, তাই অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে। ধনিয়া পাতাটা দেওয়ার পর এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে মিনিট 2 রাখবো। এভাবে ঢাকনা দিলে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ঢাকনাটা তুলে নিলাম, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে ঠিক এরকম হবে, না ঘন না পাতলা। আর এটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে একদম বেশি ভালো লাগে। এভাবে ডালটা রান্না করবেন, দেখবেন সবাই খুব মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।